একটা গাড়ি লয়ে আইছে, গাড়ির পিছনে টেয়া লয়ে আইছে, আইয়ে এরে দিছে 50,000, এরে দিছে মসজিদের টেয়া, এরে দিছে হচ্ছে 20,000 টেয়া, এরে দিয়ে লাইছে 10,000 টেয়া। এবার আপনার কাছে দিছেন, আপনার খুশি লাগছে না? আও কিও আইয়ে দিয়ে টেয়া দিয়ে লাইছে, আইয়ে মসজিদে সাত ডালাই টেয়াটা দিয়ে লাইছে, আইয়ে হচ্ছে ইয়া করে লাইছে। এটা তো কি মানে এটা কত সুন্দর একটা ব্যাপার, ভাল লাগছে না বিষয়টা? ওন হাতে টেয়াটা কি ফ্রি দিছে? হাতে টার্গেটটাই রাখছে, এটা নির্বাচনের পরে, এটা ইনভেস্টমেন্ট, এটা ব্যবসা, এটা হচ্ছে একটা ব্যবসা। এই ব্যবসায় আমি কি করলাম, আমি হচ্ছে ফুজি খাটাইলাম, এই ফুজি খাটানোর পরে আমি কি করব, আমি আস্তে আস্তে আদায় করব। এবার আসেন, একটা এমপি হওয়ার পরে শুধুমাত্র যে রাস্তার থেকে খায় ব্যাপারটা এমন না, হেতের আরও অনেকগুলো সুবিধা পায়। একটা গাড়ি কিনলে ট্যাক্স দিতে হয়। ধরেন একটা গাড়ি জাপান থেকে আনলে ধরেন এটার দাম 2 লাখ টাকা, এটা বাংলাদেশে আসলে এটার দাম হয়ে যায় 15 লাখ টাকা। একটা এমপি এই গাড়িটারে ট্যাক্স ছাড়াই 2 লাখ টাকা দিয়ে আনতে পারে। তাহলে এতজন গাড়িটা আনবো আইনা 2 লাখ টাকা দিয়ে আনবো, আইনা কয় লাখ টাকা বেছে? 15 লাখ টাকা। এটি তো এই সুবিধা তো আর আপনারা জানেন না। ঢাকা শহরে গিয়ে একটা ফ্ল্যাট পায়, ঢাকা শহরে কি পায়? ফ্ল্যাট পায়। এমপি হিসাবে আরও অনেক জায়গায় ব্যবসাপাতি করে হারা দেশে, এটি হয়তো আপনারা জানেন না। এগুলা কি করে? ব্যবসাপাতি করে। হেতে এই নির্বাচনটার একটা লাইসেন্স হিসাবে নেয়। এটাও একটা কি ব্যবসায়িক ইনভেস্টমেন্ট, এটা কি একটা ব্যবসায়িক ইনভেস্টমেন্ট। এখন যে 10 লাখ টাকা কোনো জায়গায় খরচ করব, এই জায়গা থেকে আপনি 12 লাখ টাকা তুলব। 10 লাখ টাকা খরচ করলে 12 লাখ টাকা তুলব। যারা 10 লাখ টাকা খরচ করে দেখেন, নিজের টাকা না কিন্তু এ ব্যাংক থেকে লোন নেয়।